বাবা, এত বড় সংসারে মাকে আর আমাকে অনেক দিকই সামলাতে হয়। এটা কোনো কথা হইলো বড় বৌমা? আরে এইটা তো অজুহাত। ছোট বৌমারে বরণ করা আর বাড়ির কাম কাজ দুটোকে এক কথা হইলো? আচ্ছা, আমি তো সব ব্যবস্থা করেছি, আবার কেন? এক্স্যাক্টলি তাই। প্লিজ বাবা, এই সমস্ত নিয়ম কানুনগুলোকে পালন করা হয় বিয়ের পর আনন্দ করবার জন্য। খামোকা সেগুলোকে মানতে গিয়ে সংসারে অশান্তি ডেকে আনা কোনো মানে হয়? তুই চুপ কর। এই নিয়মগুলা শুধু শুধু নিয়ম না, এইগুলো হইতেছে পরিবারের ঐতিহ্য। এই নিয়মগুলোর রে অবহেলা করানোর মানে বোঝস? পরিবারের ঐতিহ্য রে অবহেলা করা। বড় বড় কাছ থেকে এইটা আমি আশা করি নাই। এ বাড়ির ঐতিহ্যকে শুধু আমি একা অবহেলা করেছি বাবা? যে বিয়ে নিয়ে আপনারা সবাই এত মাতামাতি করছেন, সেই বিয়ে কি এ বাড়ির ঐতিহ্য মেনে দেওয়া হয়েছে? আচ্ছা, আমি বলি কি, কথায় কথা বাড়ে, থাক না এসব। বংশী, বংশী, আগে মা, যাও দুধের ব্যবস্থা করো এক্ষুনি। আগে দুধ তো আছে, কিন্তু সে তো বাসি। বাসি? আরে ছি ছি ছি, এই নতুন বউরে নিয়ে তোমরা কি করতেছো? এটা কি করতেছো তোমরা? বাবা, যার জন্য আপনি এত নিয়ম মানতে বলছেন, আপনার সেই ছোট বৌমার নিয়ম অনুযায়ী এখন তো অসহ্য। এই সময় সেই সব নিয়ম মানবেই বা কি করে? তাকে এসব দুধ আলতায় পা দিয়ে দুধ উতলিয়ে বরণ করার নিয়ম হিন্দু বাড়িতে অন্তত নেই। তাই এ বাড়িতেও কোনো ব্যবস্থাই করা হয়। এক মিনিট, বড় বৌদি, তুমি আলোকে পছন্দ করো না, ওকে অপমান করছো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মেয়ের হয়ে একটা অনুরোধ করবো তোমাকে। আমার মেয়ে ওর মাকে ওয়ার্ল্ডের বেস্ট মা ভাবে, তাই আমরা এমন কোনো মন্তব্য করবো না যাতে ওর উপর প্রভাব পড়ে। পিপি, পিপি, বড়মার বাবাই রেগে গেছে আবার। ওরা কার উপর রেগে গেছে? কিচ্ছু হয়নি সোনা, কিচ্ছু হয়নি। অঙ্ক কে উত্তর দেবো বড় বৌমা? দাও উত্তর দাও। ইচ্ছে কি আমি কি চোখে দেখি সেটা প্রমাণ করার জন্য ছোট ঠাকুরপোর কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। কারণ আমি জানি, আমি যে কথাই বলি না কেন, আমার মায়া মমতা সম্পর্কে আপনারা একটু চুপ করবেন। দয়া করে চুপ করুন। ইচ্ছে, তুমি একদম ভয় পাবে না। হ্যাঁ, শোনা মেয়ে তো আমার, তুমি ভয় পাবে না। মা এখন এসে গেছে তোমার কাছে, একদম ভয় পাবে না তুমি। আর কেউ ঝগড়া করবে না। না না, কেউ ঝগড়া করবে না, সব নিয়ম মানা হবে। এনো মা, দুধের প্যাকেট। যাও, দুধ পাইছে তো, অন যাও, যাও গিয়ে ব্যবস্থা করো, যাও।
আজ তোমার উপর যা স্ট্রেস গেল না, না বসো, তুমি এবার একটু রেস্ট নিয়ে নাও, বুঝলে? তবে সে সুযোগ কতটা পাবে সেটা কিন্তু আমি বলতে পারছি না। ওদিকে তো আবার একজন এ ঘরে আসার জন্য একেবারে ছটফট করছে। কি পাঠাবো নাকি তাকে? বলতে গেলে আমি একরকম জোর করেই তাকে আটকে রেখেছি। ছুটকি, আমি এই পোশাকটা পাল্টে নিতে পারি? হ্যাঁ, তুমি আমার পোশাকটা চেঞ্জ করে না, আমি আসছি। ও ছোট বৌদি, তোমার কি কিছু লাগবে? ছুটকি, আমাদের সম্পর্কগুলো নতুন হতে পারে, কিন্তু আমি তো এই বাড়িতে নতুন নই। ছোট বৌদি, জানো তো আজ না খুব বড় করে তোমাকে একটা থ্যাংক ইউ বলতে ইচ্ছা করছে। এই বাড়ির অনেকের অপমান সহ্য করে তুমি ইচ্ছের জন্য বিয়েটা করলে, আর তার জন্য থ্যাংক ইউ যথেষ্ট নয়। ইচ্ছের মা হওয়ার পর আমি বুঝতে পারলাম ছুটকি, আমিও এত কিছু সহ্য করতে পারি। কষ্ট হয়তো আগেও পেয়েছি, কিন্তু দেওয়ালে পিঠ থেকে যেতে আমি পালিয়ে গেছিলাম, এবার পারলাম না। লোকে বলে মায়ের সহ্য শক্তি অনেক অনেক বেশি। আজ নিজের জীবন দিয়ে সেটা বুঝতে পারলাম। কি রে ছোদ্দা, তোরা তস হয়েছে না বুঝি না? ছুটকি, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি এবার। হ্যাঁ, ফাজলামো করা হচ্ছে আমার সঙ্গে, তার সঙ্গে আর কি হচ্ছে? হ্যাঁ বেশ, আমি তাহলে সিরিয়াসলি তোকে বলছি, তুই এ ঘরে কি করছিস? জিন্স খুঁজতে এসেছিলাম, কিছুতেই পাচ্ছি না, জানি না এই ঘরে আছে কিনা। শর্ত না পেলে চেঞ্জ করবো কি করে? অদ্ভুত তো। ছোটা, ওটা এখান থেকে সরানো হয়েছে। আচ্ছা, আমি নয় তোর থেকে ছোট, তাও আমি জানি যে বাসর ঘরে কেউ জিন্স পরে যায় না, আজ অব্দি কেউ যায়নি, সেটাই নিয়ম, তোকে সেটা নিয়ম, সেই নিয়মটা তোকে মানতে হবে। কাম অন ছুটকি, তুই এই সমস্ত বন্ধ কর প্লিজ, শুরু করিস না। অসহ্য কর যত রাজ্যের নিয়ম, রিডিকুলাস। রিডিকুলাস আমি না তুই? হ্যাঁ, তুই দেখ তো ছোট বৌদিকে যা যা নিয়ম বলা হচ্ছে সব কিছু মানছে, তাহলে তুই মানবি না কেন? হ্যাঁ, বেশি মডার্ন হওয়ার চেষ্টা করছিস তাই না? বাবাকে কিন্তু বলে দেবো, বলে দিচ্ছি ছোটদা। তোর না নিজের এগুলো ছোট বৌদির কাছ থেকে শেখা উচিত। কিভাবে বড়দের সম্মান দিতে গিয়ে নিজের ইচ্ছে অনিচ্ছে বিসর্জন দিয়ে সবকিছু মুখ বুঝে মেনে নিচ্ছে। কষ্ট হলো তো বলছেন। এটা বড়দের দেখেই শেখা। ওনারাও তো আমাদের জন্য নিজেদের এত দিনকার বিশ্বাস বিসর্জন দিয়েছেন। দেখ, তুই নিজে দেখ। হ্যাঁ, কার ছোট বৌদি সেটা তো দেখ। আচ্ছা তাই? অনেকক্ষণ ধরে সহ্য করে যাচ্ছি। কোথায় আছিস? ছোট আপনি কিন্তু আমায় বলতে পারেন। সুহানি, কেন জানি না ওর কথা খুব মনে পড়ছে আজকে। ইচ্ছে তো সুহানেরই অংশ।